কি আমরা ইউটিউবের ভিডিও দেখি এবং সবাই বলে কি যে কম্প্যারিজন থাকলে আপনি নট গিভেন দিয়ে দিবেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে তো নট গিভেন হয়। তাদের উদ্দেশ্যে বলছি কেমব্রিজ স্টেইন, আমরা আপনাকে স্ক্রিন একটু দেখাচ্ছি একটা কম্প্যারিজন। এই কম্প্যারিজনের সাথে নট গিভেন হয়নি, হয়েছে ফলস। কেন? তাহলে কেন আমরা এই ধরনের রং টিপস এর উপর বেস করে আমরা আইএলটিএস প্রিপারেশন নেব? হ্যালো, টুডে আমরা আজকে আইএলটিএস রিডিং নিয়ে কথা বলবো। কেন আপনি আইএলটিএস রিডিং এ এত বেশি প্রবলেম ফেস করেন? লেটস গো। আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন একটি হার্ডলস। আমরা যখন অলিম্পিকে গেমগুলো দেখতে পাই তখন দেখি একজন অ্যাথলিটকে এই ধরনের হার্ডলগুলোকে পার হয়ে তাকে আসলে উইন করতে হয়। তো আইএলটিএস রিডিং এও ঠিক এরকম হার্ডল রয়েছে। এবং আজকে আমরা আইএলটিএস রিডিং এর একটা খুবই স্পেসিফিক বিষয় এবং স্কিল নিয়ে ডিসকাস করব, সেটাকে আমরা বলছি কম্প্যারিজন। লেটস গো ফর কম্প্যারিজন। আচ্ছা, এই যে কম্পেয়ার করা, আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কম্পেয়ার করি, তো আইএলটিএস রিডিং এরকম কিন্তু কম্প্যারিজন রয়েছে। এবং খুবই কমন একটি স্টেটমেন্ট হচ্ছে কম্প্যারিজন আইএলটিএস রিডিং এ, সেটি হচ্ছে ট্রু ফলস নট গিভেন এর জন্য। আমরা আজকে ট্রু ফলস নট গিভেন এ সেই ধরনের কম্প্যারিজন নিয়ে ডিসকাস করব। চলুন তাকে বুঝে নিয়ে কম্প্যারিজন কিরকম। ধরেন আমরা প্রথমে একটা সিম্পল কনসেপ্ট নেই। ফর এক্সাম্পল, ম্যাঙ্গোস। আমরা জানি আমাদের দেশের সবচেয়ে বিখ্যাত আমটা থাকে কোথায়? রাজশাহী থেকে পাওয়া যায়। সো দিস ইজ রাজশাহীর ম্যাঙ্গো, এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি ঢাকার ম্যাঙ্গো। তাহলে আমরা যদি একটা সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করি এই কম্প্যারিজন দিয়ে, তাহলে কেমন হবে? সেটা হচ্ছে দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর টেস্টিয়ার দেন দোজ অফ ঢাকা। অর্থাৎ আমাদের এই সেন্টেন্সটিতে কিন্তু আসলে একটা কম্প্যারিজন রয়েছে। এবং কম্প্যারিজন আমরা কিভাবে কনফার্ম হচ্ছি? আসলে চারটি বিষয়ের উপর ফোকাস করে। আমাদের প্রথম বিষয়টি হচ্ছে সাবজেক্ট 1, অর্থাৎ আমাদের প্রথম হার্ডলটি হচ্ছে সাবজেক্ট 1, সেটি হচ্ছে দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী। এবার আসেন আমাদের সাবজেক্ট 2, দোজ অফ ঢাকা, অর্থাৎ ওই ম্যাঙ্গোগুলো, ঢাকার ম্যাঙ্গোগুলো, হার্ডল 2। এবং হার্ডল 3 তে হচ্ছে আমাদের কম্প্যারিজনের সাবজেক্ট। আমাদের কম্প্যারিজনের সাবজেক্টটি হচ্ছে টেস্টিয়ার। এবং হার্ডল 4 হিসেবে আমরা কনসিডার করছি কোনটি বেশি অথবা ইকুয়াল কিনা, অথবা কোনটি লোয়ার। যেমন এখানে যদি আমরা বলি তাহলে দেখতে পাচ্ছি কোনটি বেশি টেস্টিয়ার, রাজশাহীর ম্যাঙ্গো হচ্ছে বেশি টেস্টিয়ার, তাহলে রাজশাহীটা আমরা মার্কডাউন করে রাখলাম। এই হচ্ছে আপনার কোশ্চেন অ্যানালাইসিস। এবং এখানে আমরা আমাদের স্টেটমেন্টটিকে চারটি হার্ডলে অর্থাৎ চারটি ভাগে ভাগ করলাম। তাহলে যখনই আপনার কম্প্যারিজন আসবে আইএলটিএস ট্রু ফলস নট গিভেনে, আপনি এই স্টেটমেন্টটিকে চারটি ভাগে ভাগ করবেন। আমরা কিন্তু কোনো টিপস শিখবো না, আমরা শিখবো স্কিলস। এবং স্কিল শিখতে গেলে আমরা যেখানে ফিরে যেতে হবে তা হচ্ছে ইমপ্রুভ ইউর আইএলটিএস রিডিং বাই স্যাম ম্যাককার্টার। এই বইটাতে কম্প্যারিজনের বিষয়গুলো বলা আছে যে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন, কিভাবে আপনি স্কিলসটা ডেভেলপ করবেন। চলুন দেখে আসি আমাদের স্টেটমেন্টটাকে আমরা একটা প্যাসেজে নিয়ে যাই। এখানে আপনাকে যে স্কিলটি ডেভেলপ করতে হবে তা হচ্ছে আপনাকে প্যাসেজটি পড়ে ডিসিশনে পৌঁছাতে হবে আসলে এখানে দুটো বিষয়ের মধ্যে কম্প্যারিজন করা আছে কিনা। যেমন আমরা তাহলে প্যাসেজের বিষয়ে কোন চারটি বিষয় আমাদের কনফার্ম করতে হবে। নাম্বার 1, আমাদের প্রথম হার্ডলটি হচ্ছে প্রথম সাবজেক্টে দেওয়া আছে কিনা। নাম্বার 2, আমাদের সেকেন্ড সাবজেক্টে দেওয়া আছে কিনা। নাম্বার 3, সাবজেক্ট অফ কম্প্যারিজন দেওয়া আছে কিনা। নাম্বার 4, কোনটা বেশি নাকি কোনটা কম নাকি ইকুয়াল, এই বিষয়টা বলা আছে কিনা। এই চারটা বিষয় যখন আমরা প্যাসেজে কম্পেয়ার করতে পারবো, অর্থাৎ আপনি হার্ডল 1, হার্ডল 2, হার্ডল 3, হার্ডল 4 পার হয়ে যাবেন, তারপরে আপনি চিন্তা করবেন আমার এই অ্যান্সারটি ট্রু হতে পারে অথবা ফলস হতে পারে। আবার আপনি যদি একটি হার্ডলের মাঝখানে আপনার যাত্রা থেমে যায়, অর্থাৎ আপনি রেসে উইন করতে পারছেন না, তাহলে কিন্তু আপনার অ্যান্সারটি হয়ে যাবে নট গিভেন। কিভাবে প্যাসেজে আপনার এই স্কিলটি টেস্ট করা হয় চলুন আমরা কিছু এক্সাম্পল দেখে আসি। ওকে, আমাদের কোর্সেসটি কিন্তু সেম, যেমন হচ্ছে দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর টেস্টিয়ার দেন দোজ অফ ঢাকা। তাহলে আমাদের এখানে চারটি বিষয় রয়েছে, চারটি হার্ডল। ধরেন আপনার প্যাসেজের মধ্যে দেয়া রয়েছে এইভাবে, দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর সুইট, তাহলে আপনি অ্যান্সার কি দেবেন? চলেন আমরা হার্ডল পার হই। আমাদের প্রথম হার্ডলটি আমরা পার হতে পারলাম, আমাদের ম্যাঙ্গোস অফ রাজশাহী রয়েছে, কিন্তু আমাদের কিন্তু সাবজেক্ট 2 নেই, অর্থাৎ ঢাকার সাথে কোনো কম্প্যারিজন নেই। আপনি হার্ডলের মধ্যে থেমে গেছেন, রেসে উইন করতে পারেননি, অ্যান্সার নট গিভেন। এবার চলেন আমাদের সেকেন্ড কোশ্চেনটি, সেম কোশ্চেন থাকলো, অর্থাৎ দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর টেস্টিয়ার দেন ঢাকা, দেন দোজ অফ ঢাকা। ধরেন আপনার প্যাসেজটি রয়েছে ঠিক এরকম, সেটি হচ্ছে দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর টেস্টিয়ার দেন দোজ অফ চিটাগাং। এবার চলেন আমরা আমাদের স্কিলটা এখানে অ্যাপ্লাই করে আসি। আমাদের সাবজেক্ট 1 হচ্ছে দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী, ফাইন রয়েছে। টেস্টিয়ারের কথা যদি বলেন, রাজশাহীর ম্যাঙ্গো, টেস্টিয়ার সেকেন্ড হার্ডল পার হয়ে গেলেন। কোথায় বেশি? রাজশাহীতে বেশি, তাও পার হয়ে গেলেন। কিন্তু আমাদের এখানে আমাদের যে সাবজেক্ট 2, যেমন হচ্ছে দোজ অফ ঢাকা, ঢাকা কি আছে নাকি চিটাগাং আছে? নেই।
আপনি কিন্তু হার্ডল পার হতে পারছেন না, রেসে উইন করতে পারছেন না, নট গিভেন। এবার ধরেন আমাদের 3 নম্বর কোশ্চেন্স, যেমন হচ্ছে আমাদের কোশ্চেনটা সেম, আমাদের 4টা হার্ডল রয়েছে, সঙ্গে এবার আমি আপনাদেরকে প্যাসেজ দিয়ে দিচ্ছি ঠিক এরকম, দ্য ম্যাঙ্গোস অফ ঢাকা আর টেস্টিয়ার দেন দোজ অফ রাজশাহী। এবার চলেন দেখি আমাদের 4টা অপশন রয়েছে কিনা। দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী একটা হার্ডল পার হয়ে গেলেন, দ্য ম্যাঙ্গোস অফ ঢাকা দুটো হার্ডল পার হয়ে গেলেন, টেস্টিয়ার বলা আছে সাবজেক্ট অফ কম্পারিজন 3 নম্বর হার্ডল পার হলেন। 4 নম্বর হার্ডল হচ্ছে আপনার কোথায় বেশি কোথায় কম। হ্যাঁ, আমি তো বলতে পারছি, আমি তো এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ঢাকাতে বেশি এবং রাজশাহীতে কম, তার মানে আপনি 4 নম্বর হার্ডলটা পার হয়ে গেলেন। এখন আপনার সামনে উত্তর হচ্ছে ট্রু অথবা ফলস। আমাদের এই অ্যান্সারটি একটু লক্ষ্য করেন, সেটা হচ্ছে আমাদের প্যাসেজে কিন্তু বলেছিল ঢাকাতে বেশি টেস্টিয়ার, আর কিন্তু কোশ্চেন ঠিক উল্টাটা বলছে রাজশাহীতে বেশি টেস্টিয়ার। কাজে 4টা হার্ডল পার হওয়ার পরে এবার আমরা চিন্তা করছি অ্যান্সার ট্রু না ফলস। ইন দ্যাট কেস অ্যান্সারটা চেঞ্জ হয়ে গেছে, কন্ট্রাডিক্ট করেছে, অ্যান্সার ফলস। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের আসলে কনসেপ্ট চেকিং কোশ্চেন্স, অর্থাৎ আপনার কনসেপ্টটাকে দেয়া। আমরা যেটা করি সেটা হচ্ছে কি, আমরা ইউটিউবের ভিডিও দেখি এবং সবাই বলে কি যে কম্প্যারিজন থাকলে আপনি নট গিভেন দিয়ে দিবেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে তো নট গিভেন হয়। তাদের উদ্দেশ্যে বলছি কেমব্রিজ স্টেইন, আমরা আপনাকে স্ক্রিনে একটু দেখাচ্ছি একটা কম্প্যারিজন। এই কম্প্যারিজন অ্যান্সারটা নট গিভেন হয়নি, হয়েছে ফলস। কেন? তাহলে কেন আমরা এই ধরনের রং টিপসের উপর বেস করে আমরা আইএলটিএস প্রিপারেশন নেব? আপনি আপনার আইএলটিএস প্রিপারেশন নেবেন কনসেপ্টের উপর বেস করে, স্কিলের উপর বেস করে। এখন চলেন আমাদের এই স্কিলসটা আমরা এবারে কেমব্রিজের বই অ্যাপ্লাই করে আসি, দেখি সেখানে ফুটফল হয় কিনা। হতেই হবে, কারণটা হচ্ছে আমরা এই স্কিলটি নিয়েছি রিডিং স্কিল বাই স্যাম ম্যাককার্টন, এই বুক থেকে আমরা এই স্কিলটি অ্যাডপ্ট করেছি। চলেন আমরা দেখে আসি এবার একটু কেমব্রিজের বইগুলো থেকে। তাহলে কেমব্রিজ 10-এ স্টেপ ওয়াইজ প্যাসেজ রয়েছে একটু, এবং স্টেপ ওয়াইজ প্যাসেজের কোশ্চেন নম্বর 3-তে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে একটি কম্প্যারিজন রয়েছে। যেমন এই কম্প্যারিজনে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এখানে স্টেপ ওয়েলস নিয়ে আলোচনা হচ্ছে, দিল্লির স্টেপ ওয়েলস, এবং তারা মোর অ্যাট্রাকটিভ দেন হচ্ছে অন্য জায়গার তুলনায়। তাহলে আমরা এবার একটু কোশ্চেনটাকে অ্যানালাইসিস করি। আমাদের এই কোশ্চেনটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এখানে আপনার হার্ডল নম্বর 1, সেটি হচ্ছে কি স্টেপ ওয়েলস ইন দিল্লি, এটি হচ্ছে আপনার সাবজেক্ট 1। হার্ডল নাম্বার 2 সেটি রয়েছে কি আপনার দোজ ফাউন্ড এলসার, মানে অন্য যে কোনো জায়গায় পাওয়া যাচ্ছে। ওকে, তারপরে হার্ডল নাম্বার 3 কোন বিষয়টা নিয়ে আপনার হচ্ছে কম্প্যারিজন হচ্ছে, সেটা হচ্ছে মোর অ্যাট্রাকটিভ। তাহলে এটা আমাদের থাকলো। তারপরে আবার লাস্ট বিষয় হচ্ছে কোনটি বেশি কোনটি কম। এখানে আমরা দেখতে পাচ্ছি দিল্লিটি মোর অ্যাট্রাকটিভ। তাহলে আমরা 4টি হার্ডলের কথা এখানে কোর্সেস থেকে বের করে নিলাম। এবার যদি আমরা কোর্সেসটা স্ক্যান করি কিওয়ার্ড নিয়ে দিল্লি, তাহলে আমরা দেখতে পাবো এই কোর্সেসটি রয়েছে প্যাসেজের 2 নম্বর প্যারায়। তো আমরা প্যাসেজের 2 নম্বর প্যারাটি চলেন একটু পড়ি। সুন্দর করে এখানে দেখেন বলা রয়েছে মোস্ট স্টেপ ওয়েলস আর ফাউন্ড, কোথায় পাওয়া যায় দেখেন, সেটা হচ্ছে গুজরাটে পাওয়া যায় এবং হচ্ছে রাজস্থানে পাওয়া যায়। ওকে, তাহলে আমরা কি বলতে পারি দেখেন দোজ ফাউন্ড এলসার, তার মানে হচ্ছে আমাদের কিন্তু অন্য জায়গার যে আলোচনা সেটা কিন্তু আছে। এবার আমরা খুঁজে দেখি দিল্লি নিয়ে আলোচনা আছে কিনা। হোয়ার এ ফিউ অলসো সার্ভাইভ ইন দিল্লি, এবং কিছু কিন্তু আবার দিল্লিতেও পাওয়া যায়, তাই তো? তাহলে এখান থেকে একদম স্পষ্ট সেটা হচ্ছে দিল্লিতে কম পাওয়া যায় কিন্তু অন্য জায়গায় বেশি পাওয়া যায়। তাহলে এবার আমাদের আগের সেই অ্যাপ্রোচটিকে আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি। চলেন, হার্ডল 1 হচ্ছে দিল্লি নিয়ে আলোচনা, দিল্লির স্টেপ ওয়েলস দেয়া রয়েছে, কাজে আপনি হার্ডল 1 পার হয়ে গেলেন। অন্য কোন জায়গাগুলোর আলোচনা যেমন হচ্ছে গুজরাট এবং এলসার রয়েছে, কাজে আপনি হার্ডল 2 পার হয়ে গেলেন। হার্ডল 3 হচ্ছে এখন আমরা দেখতে পারি যে এখানে অ্যাট্রাকটিভ নিয়ে আলোচনা আছে কিনা, অর্থাৎ কোনটা দেখতে আরো বেশি সুন্দর। আনফরচুনেটলি আপনি দেখতে পাবেন প্যাসেজের মধ্যে কোথায় পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা রয়েছে, কিন্তু প্যাসেজের মধ্যে অ্যাট্রাকটিভ নিয়ে কোনো আলোচনা নেই। কাজে আপনি হার্ডল নম্বর 3-তে গিয়ে আবারও আটকে গেলেন, অর্থাৎ আপনি কিন্তু রেসে উইন করতে পারলেন না। সো অ্যান্সার ইজ নট গিভেন। এই যে স্কিলসটি আপনি আজকে শিখলেন, এই স্কিলসটি ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস টু নট গিভেনের যে কোনো কম্প্যারিজন স্টেটমেন্টের ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করবেন, দেখবেন এই স্কিলসটা সব ক্ষেত্রে কাজে লাগছে এবং লাগতে হবে। কিন্তু টিপস সব ক্ষেত্রে কাজে লাগবে না, ডিসিশন আপনার। আপনি আসলে স্কিল বেস কোনো আইএলটিএস রিডিং করবেন নাকি টিপস বেস আইএলটিএস রিডিং করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। Petronas Education, exacting excellence.